আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব, ডিম আলুর চপ। একটা ডিম দিয়েই পরিবারের সবার জন্য কীভাবে চপ বানিয়ে নিতে পারেন সেই ট্রিক্সটি শেয়ার করব। এর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, 4-5টা আলু। এখানে ভালো করে আলুগুলো সিদ্ধ করতে হবে। আলুটা সিদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে এটা কিছুটা মথে নিচ্ছি। ভালো করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে, তাতে চপটা ভালো হবে। এখন এখানে 3টা কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি দিয়েছি, এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, আর লাল টালা গুঁড়ো টালা যে শুকনো মরিচ সেটা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। চাইলে আপনারা একটু সরিষার তেল বা ধনিয়া পাতা দিতে পারেন, তবে সরিষার তেল এবং ধনিয়া পাতাটা আমি স্কিপ করেছি, যেহেতু পুদিনা পাতা দিয়েছি এটার কারণে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে আলুটাকে আলু ভর্তা ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে, এতে করে চপটা খেতে বেশ ভালোই লাগবে। এবার একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এটাকে একদম পাতলা স্লাইড করে নিয়েছি, 6 পিস করে নিয়েছি এখানে। এভাবে একটা ডিম দিয়েই কিন্তু এভাবে করে চপটা বানিয়ে নিতে পারবেন। আলুটা একটু শেপ মতো নিলাম, যতটুকু চপটা বানাবো আর পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তারপর এই যে ডিমের পিসটা মাঝখানে দিয়ে চারপাশ থেকে একটু রাউন্ড শেপ করে নিব আমি। আর আপনারা চাইলে মোটা করেও করতে পারেন, পাতলা করেও করতে পারেন। আমি একটু পাতলা করে নিচ্ছি, খুব বেশি মোটা করে চপটা বানাবো না, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আর এভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। আমি 6 পিস করেছি এখানে। এখন এখানে আমি বেসন গুলিয়ে আগে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। এখানে বেসনের সাথে একটু চালের গুঁড়ো, একটু ময়দা, আদা রসুনের পেস্ট, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে এটা বেসনটা 1 ঘন্টা আগে গুলিয়ে রেখেছিলাম। এখন এটার ভিতরে এটাকে চপটাকে চুবিয়ে তারপর এখানে তেলের ভিতরে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে ভালো হয়, চপটা খেতেও ভালো হয়। আর এটা খেয়াল রাখবেন খুব ভালো করে যেন ভাজার তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখলে চপটা খুব ভালোভাবে ভাজা হবে, আর তা না হলে কিন্তু দ্রুত কালার চলে আসবে। এভাবে করে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। এই চপটা কিন্তু খুবই ভালো লাগে, একটু অন্যরকমের করে বানিয়েছি। সবসময় তো ভাজা পেঁয়াজ দিয়ে চপটা বানানো হয়, তবে কাঁচা পেঁয়াজের এই আলু ডিমের চপটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, টেস্টটা অনেক ভালো। আর আপনারা চাইলে এটা লম্বাটে করেও বানাতে পারেন, ডিমের শেপটা অনুযায়ী। আমি গোল করে বানিয়েছি আর বেশ ভালোই লেগেছে খেতে। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন হলো, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টসের রিপ্লাই দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।